আজকে আমাদের এখানে সকালের ওয়েদার এরকম আছে। আমি সন্দীপ পাত্র, সবাইকে জানাই শুভ সকাল। রাধে রাধে, সবাই ভালো আছো নিশ্চয়ই। তো আজকে উঠলাম 8:15, তো তারপরে আমি আমার কাজ শুরু করবো। তো এখন আমি ডাব্বা প্যাক করছি। ডাব্বা ডাল আছে, সবজি আছে, স্যালাড আছে আর ফল আছে। তো ডাক্তার এখন বলতো ফল খেতে বলেছে রোজ একটা করে, আপেল আর কিউই। তো কিউই হচ্ছে ডাইজেশন ক্ষমতা বাড়ায়, তাই জন্য কিউই খেতে বলেছে। আর আপেলটা কী জন্য বলেছে তা সেটা আমি জানি না। তো বন্ধুরা আপাতত রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। তো আগে দেখা যাক কী হয়। তো আজকে লিফট খারাপ হয়ে গেছে, তাই জন্য হেঁটে হেঁটে নামছি আর কি। তো আপাতত এখন যাচ্ছি অটো স্ট্যান্ডে। পেছনে বসার সিট পাই কিনা দেখতে হবে। এসছি নাইগাঁও ক্রস করছে, এখানে আপাতত রোড হচ্ছে। রোড কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ফেসবুকে, মানে যেটা বলেছিলাম যে মতলবি সেটাতে কাজ করলে সুখে থাকবে না। তো মানে এত ভুল ভাবছে যে মতলবি সেট সবাই নয়, ঠিক আছে, সবাই নয়, কিছু কিছু হয়। তো আমি কিছু শব্দটা ওখানে বলা হয় না আমার, তাই জন্য কিছু একটা প্রবলেম হয়ে গেছে। এখন অটোয় চাপলাম। আমরা সিঁড়িতে চলে এসেছি, লেট হয়ে গেল অনেক, ঘুম থেকেও তো লেট হয়ে উঠতে পারিনি। তো এখন ভেতরে যাই, কি হয় দেখি। কাজের জন্য ফোন করেছিল, বলো কাজ এসছে দেবে, বেল বাজায় এবারে। আপাতত চলেই এসছি, এবারে কাজ আরম্ভ করবো। কাজ দিয়েছে হিয়ারিং। দেখতে হবে এখানে গাড়ি কি আছে না আছে। লাইটার করে গেলা তো গালায় দেওয়া হয়ে গেল। এবার ডায়মন্ডটা ট্যালি করবো, আছে কিনা দেখবো, ভালো করে চেক করবো। আপাতত ছেলাছিলি করতে হবে, এবারে ডায়মন্ড বানাতে হয়ে গেল। হ্যাঁ, ছেলাছিলি করে তারপর বসাবো। তো আপাতত লাঞ্চ টাইম হয়েছে, খাওয়াও হয়ে গেছে, আর থালা বাসন ধুয়ে বসে আছি। তারপর একটু রেস্ট নিয়ে তারপরে কাজ করবো। আর বাকি ছেলাছেলি হয়ে গেছে ক্লিয়ারিংটা, তার মেয়েজটা ছেলছি আর
তো এখন তো চা ব্রেক হয়েছে, চা খাচ্ছি। তো চাটা অ্যাকচুয়ালি নিজেদের পয়সা দিয়ে খেতে হয়, আর এখানে মানে দোকানে সেটেরা চা দেয় না, ঠিক আছে। আমি প্রথম দেখলাম যে কোনো জায়গায় সেটেরা চা দেয় না, তো কিরম সেট তাহলে তোমরা বুঝতেই পারছো। তো এই হচ্ছে ব্যাপার। আর নিজেদের পয়সায় খাই, দিনে মোটামুটি 20-30 টাকা চা লাগে, ঠিক আছে। বউ যখন ছিল তখন চা করে দিত, তখন ঘর থেকে চা নিয়ে আসতাম। তো এখন আর তো চা নিয়ে আসিনি, টাইম হয় না আমার, ঠিক আছে। আমি একার জন্য আমার টাইম হয় না। বন্ধুরা, সব লোক তোমাকে বুঝবে এটা জরুরি নয়, কারণ দাঁড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়, ঠিক আছে। সবাই কেমন আছো? অনেকক্ষণ পর আসলাম ব্লগে। তো কাজটা এতক্ষণ ছিলছিলাম, তার বানাতে পারিনি কিছু, ছেলাছেলি হলো। এবারে ডায়মন্ড বসাবো, এখন বাড়ি যাই, দেখা যাক আজকে, ঠিক আছে। তারপরে কী করবো না করবো সেটা পরে জানাবো। তো আজকে অনেকটা বেজে গেল, প্রায় কাজ তুলতে 9-10টা বাজে। তো নেকলেসটা করছিলাম, নেকলেসটা হয়ে গেছে, আর ইয়ারিংটা কালকে তো ফিনিশ করবো। সেলাইয়ের যে কাজ, সেলাইয়ের কাজ সবসময় এখন হচ্ছে। তারপর এখন কেস হচ্ছে, মানে সেলাইয়ের কাজ করলে আমাদের ঠিক করতে হয় না, ঠিক আছে। সারাদিনে 200 পাথরও হয় না, 100 কটা পাথর হয়েছে, মানে আমাদের প্রবলেম সেলাইয়ের কাজ। আর প্রত্যেকটা পিস ছিল। এই সব বেরোলাম, 10টা তো বেজে গেলো, বেরোতে করতে টাইম তো লেগে গেলো। 10টা-16 একটা ধরবো, দেখা যাক কী করা যায়, রান্না করি কি না করি সেটা দেখতে হবে। এবারে অটো ধরে চলে যাবো, ও দাঁড়িয়েই আছে, অটো ধরেই যাবো। 10টা-16 একটা অবশ্য পেয়েই যাবো। মাইন্দার স্টেশন, ঠিক আছে। বোর্ডে দেখবো কত কি ট্রেন আছে। বাবা, বোর্ডে কোনো সিগন্যালই নেই, কী হবে এখন দেখা যাক। দাঁড়াই এখানটা। তো আপাতত 1 নম্বরে গাড়ি দিয়েছে, 10টা-4-এর গাড়ি, 1 মিনিট বাকি আছে। তো 10টা-4-এর গাড়িটা হচ্ছে ভিড় হবে প্রচুর, যদি ভিড় থাকে উঠবো না, তাহলে ওই 10টা-16 গাড়িটাই। 10টা-4-এর গাড়ি তো বিশাল ভিড়, দেখতেই পাচ্ছ। এত ভিড়ে উঠবো না। গাড়িটা বোরেগুলি থেকে আসে, ওই গাড়িটা দিয়ে অবস্থা পাবলিক দেখতে পাচ্ছ। মুম্বাইতে ট্রেনে জার্নি মানে বিশাল। নতুন কেউ এলে তো বোম্বেতে কেউ ট্রেনে চাপতেই পারবে না, এরকম তারা ব্যাপার। এই গাড়িটা তো ভিড় হয়ে যায়, এটা 10টার গাড়ি, আর এতে উঠবো না, সে 10টা-16 গাড়িটা দিয়ে উঠবো। ওটা আপাতত 10টা-16 গাড়ি দিয়েছে, 8 মিনিট দেখাচ্ছে। উঠতে দিয়ে যে লেট হয়ে যাবে, তো এখন তো লেট হয়ে গেলো এরকম করে। তো ফ্যামিলি থাকলে কিছু প্রবলেম ছিল না, খাবার করে রাখতে দিয়ে খেয়ে নিতাম। আর ফ্যামিলি থাকলে আর্জেন্ট কাজ করলে কোনো টেনশন, রাত পর্যন্ত করবে আমি গিয়ে, যাতে আমাকে রান্নাটা করতে হবে না, গিয়ে খাবার পাবো এটুকুনি গ্যারেন্টি, এটাই যা ফ্যামিলি থাকা। তো ট্রেন প্রায় 10 মিনিট লেট আছে, দিয়ে গেছে। তো বোর্ডে এখনো 5 মিনিট দেখাচ্ছে। তো এটা মোহনদা ভিড়াতে থাকে, ওর সাথে একসাথে তখন কাজ করতাম এই জায়গায়, দুদিন কাজ করেছিলাম। তো তখনটা কি পরিচয়, ঠিক আছে। তো মাইকের সাথে ফাইনালি ট্রেনের আলো দেখা গেছে, ট্রেন এসছে। তো আজকে 10টা-16 গাড়িতে বিশাল ভিড় হয়ে গেছে, এত ভিড় কোনোদিন হয় না 10টা-16 গাড়ি। তো আজকে বিশাল ভিড় হয়ে গেছে। তো ফাইনালি নামলাম মানসপাড়া। তো এখন বাজে 11:15। তো ঘরে যাই, ঘরে গিয়ে ভালো লাগে, ভাত ডাল করবো, সবজি কিছু আছে ওগুলা। এখানে সস্তায় ফল বিক্রি হয়, ঠিক আছে। অনেক সস্তায় ফল দেয় এখানে। তো ফলের কোয়ালিটি কেমন হবে আমি তো কোনোদিন কিনিনি, তো জানি না কেমন হবে। তো এখন বেগুন নিলাম, কালকে সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কিছু একটা করবো। তো এবার অটো ধরবো, অটো ধরে যাবো ঘর। লিফট তো এখনো সারানো হয়নি, হেঁটে হেঁটেই যাচ্ছি। লিফটের এই অবস্থা হয়ে পড়ে আছে। আমার তো ঘরে আসে বাজে এখন 11:20, আমার ঘড়ি 15 ডাল এখানে হচ্ছে। তারপরে এখন কালকের জন্য সবজিটা কেটে রাখবো, আর বাকি কিছু গেঞ্জি প্যান্ট আছে ওগুলো কাচবো। আর মোটামুটি প্রায় 12টা বাজবে। আর আমার এই ওপো X29 নিয়ে এতদিন যা ব্লগগুলো বানাচ্ছিলাম, তো এতে আমি দেখছিলাম তো কিছু প্রবলেম আসছিল, করছিল না। এতে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল মোড নেই,
তো আমার ওয়ান প্লাসের ওই পুরোনো ফোনটা অ্যাঙ্গেল ওয়াইড মোডটা আছে, তো এবার থেকে আমি ভাবছি ওটাতেই শ্যুট করবো। ভালো ভিডিও আসছে, আগে যেরকম ছোটো দেখাবে এখন বড়োই দেখাবে শ্যুট করলে। ব্লগ আজকের মতো এখানেই শেষ করছি। তো সবাই বলো রাধে রাধে।